এক বনে টুনটুনি তার দুই ছানাকে নিয়ে থাকতো। সেই বনে রাজা ছিল এক বাঘ, আর রাজার মন্ত্রী ছিল এক শিয়াল, আর সেনাপতি ছিল এক ঈগল। আর বনের সব বাকি পশু পাখিরা ছিল তার প্রজা। বাঘ রাজার ছোট্ট একটা ছেলে ছিল। বাঘ তার ছেলেকে খুব ভালোবাসতো। সে যা আবদার করত সে তখনই তার সেই আবদার পূরণ করত। একদিন বাঘের ছেলে এসে বাঘ রাজাকে বলল, বাবা বাবা, আগের বার ঈগল কাকু আমাকে একটা ফল এনে দিয়েছিল, কিন্তু একটা ফল খেয়ে আমার হয়নি। আমার অনেক ওই ফল চাই। আমাকে আর কিছু ওই ফল এনে দাও না বাবা, আমি যে ওই ফল খেতে চাই। অবশ্যই বাবা, তোমাকে সেই ফল এনে দেওয়া হবে, কিন্তু সেটা কোন ফল, নাম তো বলো। হ্যাঁ বাবা, ওই যে লাল লাল দেখতে একটা ফল রয়েছে না, তার নাম ড্রাগন ফল। আমি ওই ড্রাগন ফল খেতে চাই। বাবা, তুমি আমাকে ওই ড্রাগন ফল এনে দাও না। এ কথা শুনে তখন বাঘ মহারাজ তার সেনাপতিকে ডাকলো। সেনাপতি, সেনাপতি, আদেশ করুন মহারাজ। শুনেছ তো আমার ছেলে ড্রাগন ফল খেতে চেয়েছে। তুমি আগেরবার যেখান থেকে ড্রাগন ফল এনেছিলে সেখানে যাও, আর তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে ড্রাগন ফল নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে রাজকুমারের জন্য ড্রাগন ফল নিয়ে আসছি। এরপর ঈগল বেরিয়ে পড়ল সেই ড্রাগন ফল আনতে। কিন্তু আগেরবার সে যেখান থেকে ড্রাগন ফল এনেছিল এবার গিয়ে দেখলো সেখানে এবার শুধু খালি মাঠ পড়ে রয়েছে, সেখানে কোনো ড্রাগন গাছ নেই। হায় হায়, এবার তো দেখছি এখানে কেউ ড্রাগন ফল চাষ করেনি। তাহলে আমি এখন ড্রাগন ফল কোথায় পাবো? এখন এই কথা যদি মহারাজকে গিয়ে বলি তাহলে তো তিনি খুব রেগে যাবেন। আমি যে কি করি? এরপর কোনো কিছু ভেবে না পেয়ে ঈগল মহারাজের কাছে ফিরে যায়। কি ব্যাপার সেনাপতি, তুমি খালি হাতে ফিরে এলে যে? আমার ছেলের জন্য ড্রাগন ফল এনেছো কই? মহারাজ, কি আর বলবো দুঃখের কথা, আমি আগের বার যেখান থেকে ওই ফল এনেছিলাম সেখানে গিয়ে দেখি খালি মাঠ পড়ে রয়েছে। এবার সেই ফল কেউ চাষ করেনি। বাঘ ঈগলের একথা শুনে খুব রেগে গেল, আর সে বলল, তুমি এটা কি বলছো সেনাপতি? সেখানে কেউ সেই ফল চাষ করেনি, তাহলে এখন আমার ছেলে কি খাবে? সে যদি এসে জানতে পারে যে তুমি তার জন্য একটা ফল নিয়ে আসোনি তাহলে সে ভীষণ কষ্ট পাবে। তারা যখন নিজেদের মধ্যে এসব কথা বলছিল তখন বাঘের ছোট্ট ছানাটি সেখানে চলে আসলো। সেনাপতি কাকু, চলে এসেছো? কই আমার ড্রাগন ফল কই? দাও, আমাকে দাও, আমি খাবো। রাগ করো না আমার সোনা, তোমার ঈগল কাকু তোমার জন্য ড্রাগন ফল আনতে গিয়েছিল, কিন্তু সে সেখানে ড্রাগন ফল পায়নি, কারণ সেই মাঠে এবার কেউই ড্রাগন ফলের চাষ করেনি, তাই তোমার জন্য সেই একটিও ফল আনতে পারেনি। না না বাবা, আমি কোনো কথা শুনবো না। আমার ড্রাগন ফল চাই চাই, আমি ওই ফল খেতে চাই। আরে মন্ত্রী, তুমি একটা কোনো উপায় ভাবো, না হলে যে আমার ছেলেটা ভীষণ কষ্ট পাবে। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি রয়েছে। আমরা যদি বনের সবাইকে জানিয়ে দিই, যদি কেউ ড্রাগন ফল চাষ করে এনে রাজপুত্রকে খাওয়িয়ে খুশি করতে পারে, তাহলে তাকে 2 বছরের খাজনা মওকুফ ও 1 বছরের খাবার উপহার হিসাবে দেওয়া হবে। তাহলে হয়তো কেউ না কেউ অবশ্যই রাজি হবে। এটা তো খুব ভালো কথা, তাহলে তুমি একটুও দেরি করো না সেনাপতি, তুমি এখনই গিয়ে জঙ্গলের সব পশু পাখিদেরকে বলে দাও যে ড্রাগন ফল এনে আমার ছেলেকে খুশি করতে পারবে তাকে এই উপহারগুলো দেওয়া হবে। এরপর সেনাপতি ঈগল জঙ্গলে গিয়ে সব পশু পাখিদেরকে এ ব্যাপারে জানালো। বনের সকলের উদ্দেশ্যে বলছি, সকলে মন দিয়ে শোনো। আমাদের রাজপুত্র ড্রাগন ফল খেতে চায়, তাই মহারাজের আদেশ, যদি কেউ এই ফল এনে কিংবা চাষ করে রাজপুত্রকে খাওয়িয়ে খুশি করতে পারে তাহলে মহারাজের পক্ষ থেকে তার 1 বছরের খাজনা মওকুফ করা হবে, আর উপহার হিসাবে তার 1 বছরের খাবার দেয়া হবে। তাই যে এই ফল নিয়ে আগে রাজকুমারকে খাওয়াতে পারবে সে এখনই বাঘ মহারাজের সাথে গিয়ে যোগাযোগ করুন। ঈগলের একথা বনের সব পশু পাখিরা শুনল।
তার মধ্যে টুনটুনি ও তার ছানারাও একথা শুনল। একথা শুনে টুনটুনির ছানা টুনটুনিকে বলল, মা মা চলো, আমাদের মহারাজ নাকি উপহার দেবেন, চলো নিয়ে আসি। আরে পাগল, মহারাজ কি এমনি উপহার দিবি? উপহার পেতে গেলে যে মহারাজের ছেলেকে ড্রাগন ফল খাইয়ে খুশি করতে হবে, তবেই সে উপহার দেবে। তাহলে মা চলো, আমরা জঙ্গল থেকে একটা ড্রাগন ফল নিয়ে মহারাজের ছেলেকে খাইয়ে আসি, তখন মহারাজ খুশি হয়ে আমাদেরকে উপহার দিবেন। ড্রাগন ফল সে কোথায় পাবো? আমাদের জঙ্গলে তো একটাও ড্রাগন ফল গাছ নেই, আর পাশে একটা মাঠে চাষ হতো, কিন্তু এবার তো তারা চাষ করেনি। এখন আমরা ড্রাগন ফল কোথা থেকে নিয়ে আসবো? তাহলে মা চলো, আমরা মহারাজের ওখানে যাই, গিয়ে মহারাজের কাছ থেকে পুরো বিষয়টা ভালো করে জেনে আসি। এরপর টুনটুনি তাদেরকে নিয়ে মহারাজের ওখানে গেল। অন্যদিকে কাক ও সবুজ তোতা একথা শুনতে পেয়ে মহারাজের ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। এরপরে তারা সবাই গিয়ে উপস্থিত হলো মহারাজের ওখানে। মহারাজ, আমাদের এই জঙ্গলে তো কোনো ড্রাগন ফলের গাছ নেই, তাহলে এই ফল আমরা এখন কোথা থেকে পাবো? বিষয়টা একটু খুলে বলবেন কি? হ্যাঁ মহারাজ, আমিও বিষয়টা একটু জানতে চাই। তোমরা সকলে মন দিয়ে শোনো। আমার ছেলে আবদার করেছে সে ড্রাগন ফল খাবে, কিন্তু এই বনে তো কোনো ড্রাগন ফল গাছ নেই, কিংবা আশেপাশেও কোনো ফল পাচ্ছি না। তাই বলছি, তোমরা যদি কোথাও থেকে আমার ছেলের জন্য ড্রাগন ফল আনতে পারো, তাহলে আমি তোমাদের বিশেষ পুরস্কার দেব। কিন্তু মহারাজ, যদি ওই ফল জঙ্গলে না থাকে তাহলে আমরা কোথা থেকে পাবো বলুন? হ্যাঁ মহারাজ, বলুন বলুন। তখন বাঘ রাজপুত্র সেখানে আসে। বাবা, ও বাবা, তুমি আমার জন্য ড্রাগন ফল এনেছো? কই, দাও দাও। তোমরা দেখেছো আমার ছোট্ট ছেলেটা ড্রাগন ফল খাবে বলে কত আশা করে রয়েছে, আর আমি তাকে একটা ড্রাগন ফল খেতে দিতে পারছি না। তখন টুনটুনি বাঘছানাকে বলল, দেখুন রাজকুমার, সব কিছুর জন্য এতটা ব্যস্ত হলে হয় না। আপনি যখন ফল খেতে চেয়েছেন তো ভালো, কিন্তু সেই ফল তো আমাদের জঙ্গলে পাওয়া যায় না। তাই বলি কি, আপনি আমাকে কিছু সময় দিন, আমি আপনার জন্য আমার জমিতে ড্রাগন ফলের চাষ করব, তারপরে সেই ফল এনে আপনাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য ড্রাগন ফল চাষ করে নিয়ে আসো, আমি ততদিন না হয় অপেক্ষা করব, আর একটুও ড্রাগন ফল খাওয়ার জন্য জেদ করব না। এই তো খুব ভালো ছেলের মতো কথা বলেছেন। আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমি আপনার জন্য ড্রাগন ফল এনে দেব। টুনির একথা শুনে বাঘ রাজপুত্র খুশি হয়ে সেখান থেকে চলে গেল। বাহ টুনি, তোর তো অনেক বুদ্ধি, তুই আমার ছেলেকে খুব ভালো করে বুঝিয়েছিস, সেও অনেক খুশি হয়েছে। একথা শুনে কাক মনে মনে ভাবল, বাহ, টুনি তো খুব ভালো একটা ফন্দি করেছে। সে মহারাজের দেয়া পুরস্কার একাই ভোগ করতে চায়, কিন্তু আমি থাকতে তো তা হতে দিচ্ছি না। তখন কাক মহারাজকে বলল, মহারাজ, আমাকেও একটা সুযোগ দিন, আমিও আমার জমিতে ড্রাগন ফল চাষ করতে চাই। তারপরে সেই গাছে ড্রাগন ফল হলে আমি আপনার ছেলেকে এনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও যখন চাষ করতে চাচ্ছিস, তাহলে তোকেও সময় দেওয়া হলো, তুইও দেখ পারিস কিনা। যখন তোতা দেখল যে টুনটুনি ও কাক দুজনই পুরস্কার নেওয়ার জন্য ড্রাগন ফল চাষ করবে, তখন সে বলল, মহারাজ, তাহলে আমি বাদ যাই কেন? আমিও ড্রাগন ফল চাষ করব, আমাকেও একটা সুযোগ দিন মহারাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোদের প্রত্যেককে আমি সময় দিচ্ছি। তোদের মধ্যে যে আগে এসে আমার ছেলেকে ফল খাইয়ে খুশি করতে পারবে, আমি তাকে উপহার দেব। একথা শুনে সব পাখিরা সেখান থেকে নিজেদের বাসায় ফিরে গেল। ড্রাগন ফল চাষ করা অতটা সহজ নয়, বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই গাছে বেশি পরিমাণ জল দিলে
আবার ফল হয় না, আবার গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদেরকে খুব সাবধানের সাথে এই ফল চাষ করতে হবে। হ্যাঁ মা, তাহলে মহারাজ খুশি হয়ে আমাদেরকে উপহার দিবেন। মহারাজ উপহার তখনই দেবেন যখন এই ফল নিয়ে তার ছেলেকে খাইয়ে খুশি করতে পারবো। আর যদি খুশি করতে না পারি তাহলে তিনি শাস্তিও দিতে পারেন। তাই আমাদেরকে খুব সাবধানে এই ফল চাষ করতে হবে। পরদিন সকাল থেকে টুনি তার ছানাদেরকে নিয়ে তার জমিতে চাষ করতে শুরু করে দিল। মা, জমি চাষ করা তো শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের বাজার থেকে বীজ নিয়ে আসতে হবে। হ্যাঁ ছানারা, চলো আমরা বাজার থেকে বীজ নিয়ে আসি। এরপর টুনটুনি তার 2 ছানাকে নিয়ে চলল বাজার থেকে ড্রাগন গাছের বীজ কিনতে। এরপর তারা বাজার থেকে ড্রাগন ফলের বীজ কিনে এনে সেই বীজ জমিতে রোপণ করে। তারপর তারা সেখান থেকে তাদের বাসায় ফিরে গেল। এর 2 দিন পরেই তারা এসে দেখল তাদের জমিতে ছোট্ট ছোট্ট ড্রাগন ফলের গাছ বেরিয়েছে। চলো মা, আমরা গাছগুলোতে জল দিয়ে দিই। না না, একদমই সে ভুল করিস না। এই গাছে যে জল দেয়া যায় না, এই গাছে যে বেশি রোদের প্রয়োজন, তাই এই মুহূর্তে গাছে জল দেওয়া উচিত হবে না। অন্যদিকে সবুজ তোতাও তার জমিতে চাষ শুরু করে দিল। ওহ, অনেক কষ্ট করে জমি চাষটা শেষ করলাম, এবার বীজ এনে এখানে ছড়াতে হবে। এরপর সবুজ তোতাও বাজার থেকে বীজ কিনে এনে তার জমিতে ছড়িয়ে দিল। পরদিন সকালে এসে দেখে যে তার জমিতে অনেক ড্রাগন ফলের গাছ বেরিয়েছে। এই তো খুব সুন্দর গাছ বেরিয়েছে, এখন গাছগুলোতে ভালো করে জল দিতে হবে যাতে করে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। এরপরে সবুজ তোতা গাছের গোড়ায় খুব ভালো করে জল দিল, কিন্তু সে জানতো না যে এই গাছে জল দিলে গাছ মরে যায়। এরপরে সে গাছগুলোতে জল দিয়ে বাসায় ফিরে গেল। পরদিন সকালে এসে দেখল যে তার সব গাছ মরে পচে গিয়েছে। এসব দেখে সবুজ তোতার মন খুবই খারাপ হয়ে যায় আর সে কাঁদতে থাকে। হায় হায়, আমার এ কি ক্ষতি হয়ে গেল, আমার গাছগুলো সব মারা গেল কেন? বুঝতে পেরেছি, এত ছোট গাছে বেশি বেশি জল দেওয়ায় হয়তো সব গাছগুলো পচে মরে গিয়েছে। আমার অতি লোভ করে এত জল দেওয়া বুঝি উচিত হয়নি। অতি লোভ করতে গিয়ে যে আমি সব কিছু হারালাম। এদিকে কাকও তার জমিতে চাষবাস শুরু করে দিল। কাকও তার জমিতে চাষ শেষ করে ফেলল। তারপর সে বলল, যাই, আমি গিয়ে তাড়াতাড়ি ড্রাগন ফলের ভালো বীজ নিয়ে আসি আর এনে তাড়াতাড়ি রোপণ করে দিই। এরপর কাক বাজার থেকে ড্রাগন ফলের ভালো বীজ নিয়ে আসলো। তারপর সে বীজগুলো সে তার জমিতে রোপণ করে সে বাসায় ফিরে গেল। পরদিন সকালে এসে দেখে যে তার জমিতে অনেক ড্রাগন ফলের গাছ বেরিয়েছে। এরপর সে তার ফল গাছের গোড়ায় অল্প করে জল দিয়ে দিল। না, যেভাবেই হোক টুনটুনির আগে আমাকে ড্রাগন ফল নিয়ে রাজপুত্রকে খাওয়াতেই হবে। আমি আগামীকালকেই বাজার থেকে সার এনে গাছের গোড়ায় দিয়ে দেব। এরপর কাক বাজার থেকে সার এনে গাছের গোড়ায় দিল, তাড়াতাড়ি গাছ বড় করার আশায়। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। টুনটুনি একদম সঠিক নিয়মে ড্রাগন ফল গাছের চাষ করলো। তাতে করে বেশ কয়েকদিন পরেই টুনটুনির ড্রাগন ফল গাছে অনেক ড্রাগন ফল ধরলো। দেখেছো ছোট্ট ছানারা, আমাদের গাছে কত সুন্দর ড্রাগন ফল হয়েছে। মহারাজের পুত্রকে এই ফল খাওয়ালে সে অনেক খুশি হবে আর মহারাজ আমাদেরকে অনেক উপহার দেবে। এরপর টুনটুনি বাচ্চাদের সাথে একথা বলে তাদেরকে নিয়ে বাসায় ফিরে গেল। অন্যদিকে কাক তার জমিতে গিয়ে দেখলো তার ড্রাগন গাছে ফল ধরেছে, কিন্তু সে ফলগুলো খুব
খুবই ছোট ছোট, আর বেশিরভাগ ফলই পচে নষ্ট হয়ে যাচ্ছে। হায় হায়, আমার গাছের ফলগুলোর এই অবস্থায় হচ্ছে কেন? আমি কত যত্ন করে লাগালাম, জল দিলাম, তারপরে এমন হচ্ছে কেন? টুনটুনি আর সবুজ তোতাও তো তাদের জমিতে গাছ লাগিয়েছে। যাই গিয়ে দেখে আসি তো তাদের গাছে ফল কেমন হয়েছে। এরপরে কাক গেল সবুজ তোতা ও টুনটুনির বাগান দেখতে। সে প্রথমে সবুজ তোতার জমিতে গিয়ে দেখলো সেখানে একটিও গাছ নেই। কি ব্যাপার, সবুজ তোতা কি তার জমিতে চাষ করেনি? তার জমিতে তো একটাও গাছ দেখছি না। গাছগুলো সব কি হলো? যাই হোক, ভালোই হয়েছে, একটা শত্রু তো কমলো। যাই গিয়ে দেখি টুনি আবার কি করলো। এরপর কাক সেখান থেকে উড়ে টুনির বাগানে গিয়ে দেখলো তার বাগানে অনেক সুন্দর গাছ আর অনেক ভালো ভালো ফল হয়েছে। আরে টুনির বাগানও তো দেখছি অনেক সুন্দর ড্রাগন ফল হয়েছে। এই ড্রাগন ফল যদি রাজকুমারকে খাওয়ায় তাহলে তো টুনি পুরস্কার জিতে নেবে। কিন্তু আমি থাকতে তো সেটা হতে দিতে পারি না। আমি আজকে রাতেই টুনির বাগান থেকে সব ড্রাগন ফল চুরি করে নিয়ে যাব। তারপরে কিছু ফল বাজারে বিক্রি করে দেব আর কিছু ফল নিয়ে রাজকুমারকে খাওয়াবো। যে কথা সেই কাজ। রাত হতেই কাক টুনটুনির বাগান থেকে সব ড্রাগন ফল চুরি করে পেড়ে ফেললো। তারপর সে সব ফলগুলো বস্তায় ভরে ফেললো। এরপর সে সব ফলগুলো সেখান থেকে নিয়ে চলে গেল। পরদিন সকালে টুনটুনি যখন তার বাগানে ফল পাড়তে গেল তখন গিয়ে দেখল তার বাগানে একটিও ফল নেই। হায় রে ভগবান, এটা কি হয়ে গেল? আমার বাগানের সব ফল কোথায় গেল? মা, তাহলে এখন আমরা মহারাজের ওখানে কি নিয়ে যাব? মহারাজ তো আমাদের উপরে রেগে যাবেন। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। এখন মহারাজকে গিয়ে কি বলবো? আমি আজকে গিয়ে মহারাজকে সব কথা খুলে বলি, দেখি উনি কি বলেন। সে কিছু ফল বাজারে বিক্রি করে দিল আর কিছু ফল নিয়ে হাজির হলো রাজার ওখানে। কিছুক্ষণ পর টুনটুনি ও সবুজ তোতা মহারাজের ওখানে এসে পৌঁছালো, কিন্তু তারা কোনো ফল নিয়ে আসতে পারল না। দেখুন মহারাজ, দেখুন আমি কত কষ্ট করে এই ফল ফলিয়েছি। আপনার ছেলেকে ডাকুন আর আমার এই ফল খেয়ে দেখতে বলুন যে এটা খেতে কেমন লাগে। কিন্তু কাক ভাই, তুমি এই ফল কোথায় পেলে? আমি তো আগের দিন দেখলাম তোমার গাছে খুব ছোট ছোট আর পচা ফল হয়েছে। তাহলে তুমি এত ভালো ফল কোথা থেকে নিয়ে আসলে? তুমি এটা কি বলছো? এটা তো আমার গাছের ফল। দেখছো না কত সুন্দর ফল হয়েছে? মহারাজ, আমার গাছের ফল সব চুরি হয়ে গিয়েছে। কেউ সেই ফলগুলো চুরি করে নিয়েছে। টুনটুনি, তুই কেমন করে তোর বাগান পাহারা দিস? যে ফল কিনা তুই আগে খাওয়াতে চেয়েছিস সেই ফল অন্য কেউ কি করে চুরি করে নিয়ে যায়? আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে দয়া করে আর কিছুদিন সময় দিন। সবুজ তোতা, আর তোর ফল কোথায়? আমি যে ফল চাষ করতে পারিনি, আমি বীজ রোপণ করার পরের দিন গাছে অতিরিক্ত জল দেওয়ায় আমার সব গাছ পচে নষ্ট হয়ে গিয়েছে মহারাজ। আচ্ছা, তাহলে তোর কথা থাক। টুনটুনি আর কাকের মধ্যেই আমি একজনকে পুরস্কার দেব, কিন্তু আজকে আমি কাউকে পুরস্কার দেব না। আগামী 10 দিন পরে যে ফল নিয়ে আমার এখানে আসবে আমি তাকেই পুরস্কার দিব। কেন মহারাজ, আমি তো এত কষ্ট করে ফল চাষ করে নিয়ে এসেছি, তাহলে আপনি আমাকে পুরস্কার দিন। না না, আজকে আমি কাউকে পুরস্কার দিব না। আমার কোথাও সন্দেহ হচ্ছে, তাই আগামী 10 দিন পরে যে আমার এখানে ফল নিয়ে আসবে আমি তাকেই পুরস্কার দিব। এরপরে টুনটুনি সবুজ তোতা ও কাকরাজার ওখান থেকে চলে গেল। টুনটুনি বাসায় গিয়ে তার ছেলে মেয়েদের সাথে কথা বলছিল। এমন সময় মন্ত্রী শিয়াল টুনির বাসার ওখানে গিয়ে হাজির হলো। টুনটুনি, ওই টুনটুনি, বাসায় আছিস নাকি? কে? মন্ত্রী মশাই যে। হ্যাঁ, আছি মন্ত্রী মশাই, বলেন।
আমার কি মনে হয় জানিস, এমন কেউ রয়েছে যে চায় না তুই মহারাজের কাছ থেকে পুরস্কার পাস, তাই তোর সাথে এমনটা করছে। আমি বলি কি, তুই তোর গাছগুলোর উপরে জাল ফেলে রাখ, তাহলে যে ফল চুরি করতে আসবে তখন সে সেই জালে আটকা পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্ত্রী মশাই, আমি আপনার কথা মতোই তাই করব। এরপর টুনটুনি আর তার ছেলে মেয়ে গিয়ে জাল নিয়ে এসে তাদের ড্রাগন ফলের গাছের উপরে ফেলে রাখলো। কদিন পরে যখন কাক সেই ড্রাগন ফল চুরি করতে গেল, সে সেই গাছের জালে আটকা পড়ে গেল। হায় রে, আমি কোথায় আটকা পড়ে গেলাম? টুনি তো তার গাছের উপরে জাল ফেলে রেখেছে, আমি তো এটা আগে বুঝতে পারিনি। এখন আমি এখান থেকে কি করে ছাড়া পাবো? না হলে তো সবাই জেনে যাবে যে আমি টুনির গাছের ফল আগেরবার চুরি করেছিলাম। অনেক কষ্ট করেও কাক সেই জাল থেকে বেরোতে পারল না। পরদিন সকালে টুনটুনি তার ছানাদের নিয়ে এসে দেখলো তাদের বাগানের গাছের জালের ওপর কাক আটকা পড়ে রয়েছে। দেখো না মা, সে দুষ্টু পাজি কাকটা আমাদের গাছ থেকে ফল চুরি করতে এসেছে আর এসে জালে আটকা পড়েছে। হ্যাঁ, এবার আমি সব বুঝতে পেরে গিয়েছি। তোরা এখানে থাক, আমি তাড়াতাড়ি গিয়ে মহারাজকে ডেকে নিয়ে আসি। এরপর টুনটুনি গিয়ে বাঘ মহারাজকে সব কথা খুলে বলল। বাঘ মহারাজ একথা শুনে তার মন্ত্রী ও সেনাপতিকে নিয়ে টুনটুনির বাগানে এসে পৌঁছালো আর দেখলো সত্যিই টুনটুনির বাগানে ফেলে রাখা জালে কাক আটকা পড়ে রয়েছে। দেখুন মহারাজ, আমার গাছের আগের ড্রাগন ফল কাক ভাই চুরি করেছিল, আজকে আবার চুরি করতে এসে আমার গাছের উপর ফেলে রাখা জালের উপর বেঁধে গিয়েছে। তখন বাঘ মহারাজ সব কিছু নিজের চোখে দেখে কাককে বলল, কি রে কাক, তাহলে টুনটুনির আগের বারের ড্রাগন ফল তুই চুরি করেছিলি? মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি এই কাজ আর কখনো করব না। না না, পাজি দুষ্ট কাক, তোর কোনো ক্ষমা নেই। তোর এই কাজের শাস্তি হলো তোর 1 বছরের খাজনা দ্বিগুণ করা হলো। এবছর তুই দ্বিগুণ পরিমাণে খাজনা দিবি। মন্ত্রী, তুমি কাকের কাছ থেকে দ্বিগুণ পরিমাণে খাজনা বুঝে নেবে, আর সে যদি খাজনা না দেয় তাহলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করবে। এরপর টুনটুনি তার বাগান থেকে মহারাজের ছেলের জন্য ড্রাগন ফল দিল, আর মহারাজের ছেলে সেই ড্রাগন ফল খেয়ে অনেক খুশি হলো। আর মহারাজও তার কথা মতো টুনটুনির 2 বছরের খাজনা মওকুফ করে দিল আর তাকে অনেক শস্যদানা দিল, যা পেয়ে টুনটুনি অনেক খুশি হলো।